ছোট গল্প প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতিরাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। Hey, welcome back to our channel. As all of you know, in this video we are going to discuss an important genre. এই জনরাটা যারা স্কুলে পড়ে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছে তাদের কাছেও এটা একটা ইম্পর্টেন্ট জনরা। কিন্তু এই জনরাটাকে আমরা খুব একটা ডিটেলসে আলোচনা করে থাকি না। So in this video, we are going to discuss short story in details. What is a short story and what are the characteristics of a short story? আমরা যদি শর্ট স্টোরির ইতিহাস নিয়ে কথা বলি, then short story is one of the oldest types of literature. যে শর্ট স্টোরি বহুদিন থেকে বর্তমান, বাট ইট ওয়াজ নট রিগার্ডেড অ্যাজ আ জনরা, কিন্তু এটাকে জনরা হিসেবে ধরা হতো না। বহু প্রাচীন থেকে শর্ট স্টোরি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। ল্যাঙ্গুয়েজ যতদিন ধরে রয়েছে এই শর্ট স্টোরি ততদিন ধরে এক্সিস্ট করে, কিন্তু এটা বিভিন্ন মাধ্যমে এক্সিস্ট করে। যেমন এটা প্যারাবেলের ফর্মে এক্সিস্ট করেছে, এটা ফ্যাবেল বা ফোক টেল বা ফ্যারি টেলস, বিভিন্ন মাধ্যমে এই শর্ট স্টোরি বলে যে জনরাটা রয়েছে সেটা এক্সিস্ট করেছে। এই জনরাটা প্রথমত একটা ওরাল স্টোরি টেলিংয়ের মাধ্যমে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের কাছে যেত। আমরা ছোটবেলায় প্রত্যেকেই দাদু ঠাকুমাদের পাশে বসে এই জনরা নিয়ে বিভিন্ন রকম গল্প শুনে থাকি। যেই এপিকগুলো রয়েছে সেটা রামায়ণা হোক বা মহাভারতা হোক, সেখান থেকে অনেক গল্প তুলে আমাদের দাদু ঠাকুমারা ছোটবেলায় আমাদেরকে শুনিয়েছেন। তার এই শর্ট স্টোরিগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ওরাল ফর্মে কিন্তু চলে এসেছে। এই শর্ট স্টোরি প্রথম প্রকাশিত হতে শুরু করে 18th সেঞ্চুরির শেষের দিকে, কিন্তু এটাকে জনরা হিসেবে কনসিডার করা হয় এবং এর ইম্পর্টেন্স বাড়ে 19th সেঞ্চুরির শুরুর দিকে, যেখানে বাংলা লিটারেচার, রাশিয়ান লিটারেচার, অ্যান্টন চেকভ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, এনারা সবাই এই জনরাটাকে এক্সপ্লোর করেন 19th সেঞ্চুরির শুরুর দিকে। এই জনরা, যেই জনরা নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি, এই জনরাটাকে নিয়ে কোনো তার ক্লিয়ার কাট একটা ডেফিনেশন পাওয়া যায় না। যদি আমাকে বলতে হয় যে হোয়াট ইজ আ শর্ট স্টোরি, what is the definition of a short story, then it is quite impossible to define short story. শর্ট স্টোরির কোনো ডেফিনেশন নেই, কিন্তু শর্ট স্টোরির কিছুগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা শর্ট স্টোরিকে আলোচনা করতে পারি। What are the characteristics of a short story? Now in this video we are going to discuss 7 characteristics of a short story. এই ভিডিওতে আমরা শর্ট স্টোরি 7টা বৈশিষ্ট্য আলোচনা করব এবং এই 7টা বৈশিষ্ট্য হচ্ছে একটা শর্ট স্টোরির মাপকাঠি। এই 7টা বৈশিষ্ট্য দিয়ে আমরা একটা শর্ট স্টোরিকে আলোচনা করতে পারি। নাও ইউ মে আস্ক হোয়াই 7? 8 নয়, 9 নয়, 10 নয়, 5 নয়, কেন 7? না, দেয়ার ইজ আ ভেরি সিরিয়াস রিজন বিহাইন্ড ইট। আমরা কেন 7টা বৈশিষ্ট্য আলোচনা করছি? দ্য রিজন ইজ Thala for a reason. First characteristic of a short story is the narrative should be simple. এখানে ন্যারেটিভ মানে হচ্ছে একটা গল্পের প্লট বা স্টোরি লাইন, মানে গল্পটা কোন বিষয় নিয়ে। আমরা যদি একটা শর্ট স্টোরির বিষয় আলোচনা করি, তার প্লট আলোচনা করি, তার স্টোরি লাইন আলোচনা করি, তাহলে দেখব যে বিভিন্ন শর্ট স্টোরিতে যেই প্লট বা স্টোরি লাইনকে ব্যবহার করা হয় সেটা খুব সিম্পল হয়, সেটা খুব ইজি হয়। ঠিক যেরকম রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট, সেখানে যদি আমরা দেখি তাহলে সেখানে যে স্টোরি লাইন বা প্লট আছে, সেখানে একজন ব্লাইন্ড ন্যারেটর আরেকজন ব্লাইন্ড গার্ল তার সাথে সাক্ষাৎ হচ্ছে এবং তারা ট্রেনের মধ্যে যাবতীয় কনভারসেশন করছে এবং সেখানে তাদের কনভারসেশনের মাধ্যমে দুজনের জীবনের অনেকগুলো দিক আমরা জানতে পাচ্ছি। বা আমরা যদি লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেনস, এটার যদি প্লট বা স্টোরি লাইন দেখি
তাহলে আমরা দেখতে পাবো যে একজন জার, তার মাথায় 3টে প্রশ্ন এসেছে এবং সেই 3টে প্রশ্নের সঠিক উত্তরের সন্ধানে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বা আমরা যদি অ্যাস্ট্রোলজার্স ডে সেটা নিয়ে আলোচনা করি বা সেটাকে পড়ি, সেখানেও আমরা দেখতে পারবো যে অ্যাস্ট্রোলজারের লাইফ, তার পাস্ট নিয়ে, তার প্রেজেন্ট নিয়ে এবং তার সাথে যে আরেকটা চরিত্র রয়েছে গুরু নায়ক, তাদেরকে নিয়ে যেই সমস্ত ঘটনা ঘটছে সেই সমস্ত ঘটনাগুলোকে আলোচনা করা হয়েছে। তাহলে একটা শর্ট স্টোরির যে প্লট বা স্টোরি লাইন সেটা খুবই সিম্পল হয়। যদি আমরা একটা শর্ট স্টোরির প্লটকে কোনো একটা ড্রামা বা নোভেলের প্লটের সাথে যদি তুলনা করি, যদি আমরা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ বা উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট এটার সাথে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে যেখানে একটা ড্রামা বা একটা নোভেলের প্লট বা স্টোরি লাইন খুব কমপ্লেক্স হয়, খুব জটিল হয়, সেই তুলনায় একটা শর্ট স্টোরির যে প্লট লাইন সেটাও কিন্তু খুব সোজা এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স মাস্ট বি ফিউ। একটা গল্প লেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জিনিস হচ্ছে নাম্বার 1 প্লট এবং নাম্বার 2 ক্যারেক্টার। প্লট এবং ক্যারেক্টার এগুলো ছাড়া গল্প লেখা যায় না। এর আগের পয়েন্টে আমরা প্লট আলোচনা করলাম যে একটা শর্ট স্টোরির প্লট সিম্পল হয়। এই পয়েন্টে আমরা আলোচনা করব যে একটা শর্ট স্টোরিতে ক্যারেক্টারের সংখ্যা খুব অল্প হয়। যদি আমরা নোভেল বা ড্রামায় দেখি সেখানে অনেকগুলো চরিত্র থাকে, কিন্তু শর্ট স্টোরিতে সবসময় চরিত্রের সংখ্যা অল্প হয়, হাতে গোনা হয়। আমরা যদি অ্যাজ ইউ লাইক ইট যেই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ড্রামা রয়েছে সেখানে যদি আমরা চরিত্র দেখি বা ম্যাকবেথে চরিত্র দেখি, সেখানে অনেক চরিত্র রয়েছে। কিন্তু রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট সেইখানে হাতে গোনা 3-4টা চরিত্র রয়েছে, দ্য ন্যারেটর, দ্য ব্লাইন্ড ওমেন, দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার এবং মেয়েটির কাকিমা, এই 4টা চরিত্র। বা আমরা যদি লিও টলস্টয়ের দ্য 3 কোয়েশ্চন দেখি, সেখানে জার, দ্য হারমিট, দ্য বিয়ার্ডেড ম্যান, 3টে মুখ্য চরিত্র। বা অ্যাস্ট্রোলজার ডেতে আমরা যদি দেখি তাহলে অ্যাস্ট্রোলজার, গুরুনায়ক এবং ওয়াইফ অফ গুরুনায়ক, 3টে চরিত্র। কিন্তু সেই তুলনায় একটা ড্রামা বা নোভেলে অনেকগুলো চরিত্র থাকে। ইট মাস্ট কভার আ শর্ট পিরিয়ড অফ টাইম। একটা শর্ট স্টোরি যে টাইমটা থাকে, মানে যেই সময়টা ধরে একটা গল্পটা এগিয়ে যায়, শর্ট স্টোরির যে সময়টা গল্পটা দেখানো হয় সেই সময়টা খুব অল্প হয়। আমরা যদি কোনো একটা সিনেমা দেখি তাহলে সিনেমার যে হিরো, যে প্রোটাগনিস্ট, সেই হিরোর বার্থ থেকে, জন্ম থেকে মৃত্যু, পুরো জার্নিটাকে দেখানো হয়। হিরো সে হয়তো গল্পের শুরুতে রাস্তায় দৌড়াচ্ছে এবং দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। তাহলে একটা সিনেমায় বা একটা ড্রামাতে বা নোভেলে গল্পের যে টাইম, সেইটা হিরোর একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টকে দেখা হয় তার জন্ম থেকে মৃত্যু অবধি। কিন্তু একটা ছোট্ট গল্পে বা একটা শর্ট স্টোরিতে এই যে টাইমটা থাকে সেই টাইমটা খুবই কম। রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিটের টাইমটা, যে টাইমে গল্পটা পুরোটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সেটা প্রায় 2-3 ঘন্টা। যে একজন ব্লাইন্ড ন্যারেটর এবং একজন ব্লাইন্ড গার্ল দুজনেই ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে বসছে এবং তাদের গল্পটা সেই 2-3 ঘন্টার যে তাদের ট্রেনের জার্নি সেখানেই এন্ড হচ্ছে। কারণ সেই গার্ল এক জায়গায় বলছে সে ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসতে পারে না। বা লিও টলস্টয়ের দ্য 3 কোয়েশ্চন, যখন জারের মাথায় 3টে প্রশ্ন এলো এবং 3টে প্রশ্নের উত্তরের সন্ধানে তিনি হারমিটের কাছে গেলেন, সেইটা 24 ঘন্টার মধ্যে বা একটা দিনের মধ্যে সেই গল্পটা কোথাও না কোথাও শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটা ছোট গল্পকে দেখি অন্যান্য ড্রামা, নোভেল বা কোনো মুভির সাথেও আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা ছোট গল্পে যে টাইম স্প্যান, যেই সময়টা ধরে গল্পটা চলছে, সেটা খুবই কম হয়। দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ শর্ট স্টোরি মাস্ট বি লুসিড। এখানে লুসিড মানে হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটা বুঝতে খুব সোজা এবং তার ল্যাঙ্গুয়েজটা খুব সিম্পল, একটা সরল ল্যাঙ্গুয়েজে লেখা হয় সব সময় ছোট গল্প। আমরা যদি কোনো ড্রামা বা নোভেল পড়ি সেইখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ খুবই সরল হয় না, সেখানে ল্যাঙ্গুয়েজ খুব জটিল হয়। শেক্সপিয়ারের ম্যাকবেথ পড়তে আমাদের দাঁত খসে যেতে পারে। বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা আমরা যদি পড়ি, সেইখানে যেই শব্দগুলো ব্যবহার করেছেন উনি, সেই শব্দগুলো বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়। আমাদেরকে অনেক ডিকশনারি, গুগল, বিভিন্ন
জিনিস ব্যবহার করতে হয় সেটা বুঝতে। কিন্তু একটা শর্ট স্টোরির যদি আমরা ভাষা দেখি, ল্যাঙ্গুয়েজ দেখি, সেটা খুব সিম্পল হয় এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। তোমার সেটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় না, খুবই সরল ভাষায় লেখা হয় একটা ছোট গল্প। ইন আ শর্ট স্টোরি দ্য সেটিং হ্যাজ টু বি সিঙ্গল। সেটিং মিনস দ্য প্লেস অফ অ্যাকশন, মানে যেই জায়গার মধ্যে গল্পটা শুরু হচ্ছে সেই জায়গাটা সিঙ্গল সেটিংয়ে কিন্তু একটা শর্ট স্টোরি শেষ হয়। যেমন রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট, ট্রেনের কামরায় গল্প শুরু হচ্ছে, ট্রেনের কামরায় গল্প শেষ হচ্ছে, সেটিং সিম্পল, একটাই সেটিং, সিঙ্গল সেটিং। লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স, যেই কিংডমের মধ্যে গল্পটা শুরু হচ্ছে, যেই রাজ্যের মধ্যে গল্পটা শুরু হচ্ছে সেই রাজ্যের মধ্যেই গল্প শেষ হচ্ছে, সিম্পল, সিঙ্গল সেটিং। বা অন্যান্য কোনো শর্ট স্টোরি যা কিছু রয়েছে, জিমি ভ্যালেন্টাইন, প্রিজনে শুরু হচ্ছে কিন্তু সেই লোকালয়ের মধ্যেই, সে যে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে একটা জায়গায় এলমোর শহরে, সেম লোকালয়ের মধ্যেই কিন্তু গল্পটা শেষ হচ্ছে। কিন্তু একটা ড্রামা নোভেল বা বিশেষ করে সিনেমায় দেখবে যে অনেকগুলো সেটিং ব্যবহার করা হয়, অনেকগুলো জায়গা ব্যবহার করা হয়, যেখানে যে হিরো, যে অ্যাক্টর, হয়তো দেব বা জিৎ বা শাহরুখ খান, যে অ্যাক্টর, সে একটা গ্রামের ছেলে, কিন্তু হিরোইনের সাথে ডান্স করছে কোথায় না প্যারিসে বা লন্ডনে। হঠাৎ করে পুরো সেটিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা শর্ট স্টোরির সেটিং বা প্লেস অফ অ্যাকশন যেটাকে আমরা বলছি, সেটা এতটা পরিমাণে চেঞ্জ হয় না। আ শর্ট স্টোরি ক্যান বি রেড ইন আ সিঙ্গল সিটিং। একটা শর্ট স্টোরি যেহেতু খুব লেন্দি হয় না, খুব লম্বা হয় না, তাই একবার বসেই আমরা শর্ট স্টোরিকে কমপ্লিট করতে পারি পড়ে। এরপর তোমার উপর ডিপেন্ড করে যে তুমি একবার বসে পড়বে, না দুবার বসে পড়বে, না প্রত্যেক দিন একটা করে লাইন পড়বে, না গাছের ডালের ওপর বসে পড়বে, না ফোনের টাওয়ারের ওপর বসে পড়বে, সেটা তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু একটা শর্ট স্টোরিকে একবার বসেই পড়া যায়, কারণ শর্ট স্টোরি খুব ছোট হয়। এবং যদি আমরা লাস্ট ক্যারেক্টারিস্টিকে আসি, সেখানে আমরা বলতে পারি যে ইউ ক্যান অলওয়েজ ড্র আ মোরাল ফ্রম আ শর্ট স্টোরি। যে একটা ছোট গল্পের একটা নীতিকথা থাকে এবং সেই নীতিকথাটা আমরা সবসময় একটা ছোট গল্প থেকে পেতে পারি। তো এই হচ্ছে 7টা ক্যারেক্টারিস্টিক। কিন্তু আরেকটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যখনই ছোট গল্প পড়েছি, শিক্ষক মশাইরা বা শিক্ষিকা ওনারা সবসময় বলেছেন যে ছোট গল্প হলো এমন একটা গল্প যেটা শেষ হয়েও শেষ হয় না। মানে একটা ছোট গল্প যখন শেষ হয়ে যায়, আমাদের মনের মধ্যে কিছুগুলো প্রশ্ন রেখে দিয়ে যায়। সেই ক্যারেক্টারগুলোর কি হলো, বা প্লটটার কি হলো, বা এর পর কি হলো। তাহলে একটা ছোট গল্প সবসময় শেষ হয়েও শেষ হয় না। তো এই 7টা বৈশিষ্ট্য দিয়ে আমরা একটা ছোট গল্পকে আলোচনা করতে পারি, এই 7টা বৈশিষ্ট্য দিয়ে আমরা একটা ছোট গল্পকে ডিসকাস করতে পারি।